জিনাতের পর আবার নতুন করে বাঘের আতঙ্কে পুরুলিয়াবাসী। বান্দোয়ানে রাইকা পাহাড় এলাকার পর এবার যমুনাগড়া এলাকাতেও ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। কখনো চাষের ক্ষেতে, কখনো পুকুর পাড়ে বা জলাশয়ের পাশে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ। রেডিও কলারহীন এই বাঘকে ধরতে নাস্তানুবাদ হতে হচ্ছে বন দপ্তরের কর্মীদের। আতঙ্কে রাতের ঘুম উড়েছে বান্দোয়ান ও বড় ব্লক এলাকার বাসিন্দাদের। আমরা আমাদের ওখানে পোল্ট্রি ফার্ম আছে সামনে, দেখবি চলুন না পোল্ট্রি ফার্ম ছাড়া ঘুমাই না রাতি। ওই তো দেখা ওই পোল্ট্রি ফার্মটা, মানে এটা আজকের ভোরের ছাপ মনে করছে না? ছাপ। আর এখানের থেকে বাঘ যায় নাই কোথাও। এই জঙ্গলে বাঘ বেরিয়েছে তো আমরা ভয়ে ছাগল টাগল লেগা হয় জঙ্গলকে। আমরা জঙ্গলে ছাগল না হলে কি করে চড়াবো মাঠে? কতটা ভয়ের মধ্যে আছেন? ভয়ের মধ্যে অনেক আছে। পুরুলিয়ার বান্দোয়ান ও বড় এলাকার জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের রোজগারের মাধ্যম জঙ্গল। পশুপালন করেও জীবিকা নির্বাহ করে থাকেন অনেকে। তবে পরপর বাঘের আতঙ্কে পশুদের নিয়েও আতঙ্কে বাসিন্দারা। জঙ্গলের কথা আমরা কাঠপাড়া কোথায় পাবো? জঙ্গলে বাঘ বেরিয়েছে, আমরা এখন জঙ্গল লোক যখন তখন জঙ্গল যেতে হবে খামারাকে, তাহলে পেট চালাবো কী করে? তো আমরা তো জঙ্গল যেতেই হবে, জঙ্গল না গেলে পেট ভরবে খামাদের, সেই জঙ্গলই সব কিছু কাঠপা বই তো যে লাগছে, জঙ্গল যেতে পারছি না, তাহলে আমরা কি জঙ্গল না গেলে আমরা কি করে খাবো? বন দপ্তরের প্রচার গাড়ি বা রাস্তায় চলাচলকারী বাইক আরোহীর নজরেও পড়েছে এই বাঘ। মাইকিং করে অনবরত সতর্কবার্তা চালিয়ে যাচ্ছে প্রশাসন। ছাগল শুয়োরের টোপ দিয়েও এখনও প্রায় 1.5 কুইন্টাল ওজন ও 4 ফুট লম্বা এই বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।